যা তাকে কপালে কথা হবে সকালে, ঠিক কিনা বল? পরিষ্কার কথা বলছি। দালালের আপনি স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন তাহেরি সাহেবের ওয়াজ এইরকমভাবে কপি পেস্ট ভিডিও বানিয়ে আপনি মাসে কিন্তু 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিও থেকে দেখলে আপনি বুঝতে পারবেন। সো গাইস, চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আর দেরি না করে, আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে অল বাটনটি অ্যালো করে দিন। একটি লাইক, একটা সুন্দর কমেন্ট করলে আমাদের কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা অনেক বাড়ে। সো গাইস, আমরা এখন চলে গেলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে একটি চ্যানেল ওপেন করে দেখাইতেছি। তো আমি আপনাদেরকে ইউটিউবটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি সার্চ বক্সে দেখতে পাচ্ছেন, আমি সার্চ বক্সটা ওপেন করে নিতেছি। এই সার্চ বক্সে আপনাদেরকে লিখবো পরকালের যত চিন্তা। ওকে আমি পরকালের যত চিন্তা দিয়ে সার্চ দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এইরকম একটি চ্যানেল ওপেন হলো। তো আমরা চ্যানেলের ভিতর প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাই। বনি ইসরাইলের দেখতে এক পাচ্ছেন লোক মিজানুর রহমান আজহারের সিরিয়াল একটি কিলার ভিডিও। ছিল, খালি মার্ডার করতে, সিরিয়াল মার্ডার। এই ভিডিওটা কিন্তু একটা, সম্পূর্ণ দুইটা, কপি পেস্ট তিনটা, করে 10টা, এই 5টা চ্যানেল মাসে করতে কিন্তু করতে 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 50 থেকে 60,000 99টা টাকা মার্ডার ইনকাম করেছে। করে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই চ্যানেল কিভাবে কপি পেস্ট করে এবং সেই ভিডিওটা কিভাবে এডিটিং করে। তো এখন এখানে আমি আপনাকে আরো একটি ভিডিও ওপেন করে মাঝে দেখাইতেছি। মাঝে আল্লাহ আমাদেরকে দেখতে দুঃখ পাচ্ছেন এই কষ্ট দিয়ে ভিডিওটাও কিন্তু পরীক্ষা এডিট করতে করা। চান, এগুলো আমাদের এই জন্য খারাপ চ্যানেলের আপনার নয়। দেখবেন যে এই দুঃখ সমস্ত কষ্ট ভিডিও বিপদ সবগুলো কিন্তু আমাদের কোমরকে এডিটিং করা। সোজা করে, আমাদের পায়ের তো মাটিকে এখন শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি এখান থেকে স্কয়ার প্রতিকূল করে একটু বের পরিবেশে হলাম। কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট বের আমাদেরকে হয়ে আসার শেখায়। পর এজন্য মুমিন আপনাকে এখন আপনার বান্দার ভিডিওর বৈশিষ্ট্য জন্য হচ্ছে দুঃখ। যেটা লাগবে সেটা সর্বপ্রথম এক বক্তার ওয়াজ লাগবে। তো যেরকম মিজানুর রহমান আজহারের ওয়াজ সার্চ দেওয়া হয়েছে, কিন্তু আমরা যদি সেইটা দিয়েই আপনার চ্যানেলে যদি এডিট করেন তাহলে কিন্তু কপি স্টিক বা কপি কালাম আসতে পারে, কারণ ও তো এডিট করে আপলোড করেছে। তো আপনাকে যে কোনো একটি বক্তাকে বেছে নিতে হবে। তো আমি তাহেরি ওয়াজ নেব। আমি এখান থেকে একটা তাহেরি ওয়াজ নেব। দেখেছেন, আমি তাহেরির এই ওয়াজটি নেব। ওয়াজটা একবার প্লে করে শুনে দেখেন। তো এখন আপনি এই ওয়াজটি আমি নেব, এই জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক করে নেবেন। তো আমি লিঙ্কটা করে নিলাম। নেওয়ার পর আমাদেরকে এখন যেতে হবে, ভিডিওটি ডাউনলোড করা লাগবে। তো আপনি যে অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করেন আপনি সেই অ্যাপে ঢুকবেন। সেই অ্যাপ থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করে নেবেন। আমি ভিটম্যাট থেকে ভিডিও ডাউনলোড করি, তাই আমি ভিটম্যাটটি ওপেন করে নিলাম। ভিটম্যাটটি ওপেন করার পর এই সার্চ বক্সে আমি যাব। সার্চ বক্সে গিয়ে এখানে আমাকে যে ভিডিওটি আমি লিঙ্ক নিলাম সেই ভিডিওর লিঙ্কটি এখানে বসে দিতে হবে। তো আমি পেস্ট করে দিলাম লিঙ্কটি। দেওয়ার পর সার্চ করে দেবো। ওকে আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ভিডিওটি চলে এসেছে। তো আমি এই ভিডিওটি এখন ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য আমি ডাউনলোডে ক্লিক করব। নিচে আবার আছে ডাউনলোড, আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ওকে, আমার কিন্তু এই ভিডিওটি নেওয়া হলো। তো এখন আমাদেরকে লাগবে যে ভিডিওটার জন্য আপনাদেরকে লাগবে ফ্রেম। তো আপনারা ফ্রেম কিভাবে নেবেন, আর ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর আবার সার্চ বক্সে চলে যাব। সার্চ বক্সে আসার পর এখানে আমাকে এখন সার্চ করতে হবে গ্রিন স্ক্রিন ফ্রেম। ওকে, আমি গ্রিন স্ক্রিন ফ্রেমটা দিলাম সার্চ করে। দেওয়ার পর আমার সামনে কিন্তু অনেকগুলো ফ্রেম চলে এসেছে। দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে কোনো একটি ফ্রেম নিতে পারবেন আপনার যেটা পছন্দ হয়। অসংখ্য কিন্তু গ্রিন স্ক্রিন ফ্রেম এসে গেছে। তো যাই হোক, এখান থেকে আপনাদেরকে একটা চুজ করে নিতে হবে।
তো আমি এই ফ্রেমটা এঁকে নেব। তো আমি সেই ফ্রেমটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাকে কিন্তু ফ্রেমটা আমাদেরকে ওপেন হয়ে গেল। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এইটারও কিন্তু লিঙ্ক নেবেন। লিঙ্ক নেওয়ার পর আপনাকে আবার যেতে হবে ভিটম্যান্ডে। তো আমি ভিটম্যান্ডে এলাম। আসার পর আমি কিন্তু ওই লিঙ্কটা আবার এখানে পেস্ট করে দেবো। ওকে লিঙ্কটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমার সামনে চলে এলো। ওকে দেখতে পাচ্ছেন এখানে এটাও কিন্তু আমাকে সেমভাবে ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করে আবার ডাউনলোডে ক্লিক করবেন। ব্যাস আমার কিন্তু এই ফ্রেমও কিন্তু ডাউনলোড করে ক্লিয়ার হয়ে গেল। তো এখন কিন্তু আমাকে লাগবে কপিরাইট ফ্রি বাজনা। তো কপিরাইট ফ্রি বাজনা নেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে, আবার সার্চ বক্সে যাবেন। ওকে আমি সার্চ বক্সে চলে এলাম। সার্চ বক্সে আসার পর এখানে আপনাকে লিখতে হবে ইসলামিক কপিরাইট ফ্রি মিউজিক। ওকে আমি লিখে দিলাম ইসলামিক কপিরাইট যদি দেখতে পাচ্ছেন কপিরাইট ফ্রি মিউজিক। আপনি এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার সামনে অসংখ্য কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটি নেবেন যেটা আপনার কি ভালো লাগবে। তো আমি এখান থেকে এই কপিরাইট ফ্রিটা নেব। তো আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম ইন্টারফেস শো হলো। আমি আবার এটা শেয়ার আইকনে ক্লিক করে দেবো। শেয়ার আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কপি লিঙ্কে ক্লিক করে দেবেন। কপি লিঙ্কে দেওয়ার পর আপনাকে আবার কিন্তু যেতে হবে ভিটম্যান্ডে। তো আমি আবার ভিটম্যান্ডে চলে এলাম। ভিটম্যান্ডে আসার পর ওকে আমি আবার এই সার্চ বক্সে গিয়ে এই ভিডিওর লিঙ্কটি ওখানে বসে দিলাম, যে লিঙ্কটি এক্ষুনি কপি করলাম। বসে দেওয়ার পর সার্চ দেবো। তারপর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ওই মিউজিকটি চলে এলো। তো এখন আমি এই মিউজিকটি ডাউনলোড করে নেব। এটাও কিন্তু ডাউনলোড করে নিলাম। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কারণ আমি যদি আপনাদেরকে গোটাল ভিডিও দেখাই তাহলে কিন্তু আমাদের ধৈর্য কিন্তু অনেকই কম, তাই আপনারা একুরেটভাবে বুঝতে পারবেন না। তাই আপনাদের সাথে দেখা হবে পরের পার্টে।